আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, আজকে কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি। আগে বেশ কয়েকদিন ধরে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ফুল সেলাই করে দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু আজকে ভাবলাম অনেকবারই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে ভিডিও তৈরি করা হয়ে গেছে, তাই আজকে আমি নতুন কিছু ট্রাই করি। তাই এই ফুলটা ড্রয়িং করে দিলাম নিজের মনের মতো করে। আমি কিন্তু সব ফুলগুলোই কিন্তু পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে ড্রয়িং করি না। যেমন আজকের ফুলটা আমি কিন্তু নিজের মন থেকেই ড্রয়িং করেছি। নিজের মন থেকে তো ড্রয়িং করতেই হবে না। এত ফুলের টিউটোরিয়াল দিতে গেলে সবসময় তো আর তুমি অন্যের ভরসায় বসে থাকলে চলবে না, নিজের থেকেও কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তাই যখন ইচ্ছে হয় নিজের মন থেকেই কিছু না কিছু এঁকে ফেলি, বা কখনো যদি পিন্টারেস্টে কোনো ছবি দেখে বা কোনো স্টিচিং দেখে ভালো লাগে তখন সেটা করার চেষ্টা করি। কিন্তু আজ একদম নিজের মন থেকে ড্রয়িংটা করে ফেলেছি। প্রথমে হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িংটা করার পরে কিন্তু আমি ব্ল্যাক জেল পেন দিয়ে ড্রয়িংটা আবার করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়। দেখতে সুন্দর না হলে ড্রয়িংটা ছবিটাও তো ভালো আসবে না, তাই না? কেননা প্রত্যেকটা ড্রয়িংয়ের আমি ছবি আপলোড করি। ভালো করে ছবি দিতে গেলে একটু তো কষ্ট করতে হবে, না হলে কি আর ভালো হয়? কেননা হিট ইরেজেবল পেন দিয়ে ছবি আঁকলে না ছবিটা ক্যামেরাতে ভালো আসে না, যখন ছবি তুলতে যাবে একটু আবছা আবছা আসে ড্রয়িংটা। তাই জন্য আমি তার উপরে আবার দেখো ব্ল্যাক জেল পেন দিয়ে ড্রয়িংটা করেছি। এবার আমি সাটিন স্টিচ দিয়ে একটা একটা পাপড়ি ভরাট করে নিচ্ছি। এই সুতোটা কিন্তু লাল কালারের সুতো নয়, দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সুতোটা লাল কালারের সুতো। সুতোটা হলো একদম ডিপ পিঙ্ক কালারের সুতোটা, যাকে দেখতে ক্যামেরাতে পুরো দেখো পুরো লাল কালারের মতো লাগছে। আগের দিন বলেছিলাম না একসাথে অনেকগুলো পিঙ্ক কালারের শেড নিয়ে এসেছি দোকান থেকে, তার মধ্যে এটাও একটা। দেখো, ফুলটা সেলাই হয়ে গেলে আমি ফুলের যে মাঝখানে পরাগরেণুর অংশটা ওটাও সেলাই করে নেব। তবে আজকে ভাবলাম সব সময় পিঙ্কে হলুদ কালারের সুতো দিয়ে আমি ফ্রেঞ্চ নট করি বা পোলেন ডিজাইনটা করি, তাই আজকে আর আমি হলুদ ডিজাইন করব না। কিন্তু বললে তো হলো না, কি ডিজাইন করব মাঝখানে, কি দিয়ে আমি পরাগরেণুটা করব, ওটা ভাবতে গিয়ে আমি আমার যে সুতোর বক্সটা আছে ওই বক্সটা সামনে নিয়ে বসলাম। তারপরে অনেক ভাবনা চিন্তা করে করে দেখো এই কালারের সুতোটা নিয়েছি আমি পরাগরেণু সেলাই করার জন্য। সুতোটা কিন্তু একদম রয়্যাল ব্লু নয়, আবার আকাশিও নয়, মাঝখানের একটা কালার। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ হয়েছে। আমি আজকে পুরো সেলাইটাই কিন্তু নর্মাল যে কটন থ্রেড হয় ওইগুলো দিয়েই করছি। নর্মাল যে সুতোগুলো দিয়ে আমরা জামা কাপড় ছিঁড়ে গেলে সেলাই করি, বা যেইগুলো টেলারিং শপে কাজ হয় যেই সুতোগুলো দিয়ে, ওইগুলো দিয়েই কিন্তু আমি আজকে দেখো পুরো কাজটা করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সুতো দিয়ে কাজ করতে পারো। আমি কিন্তু প্রত্যেক দিন এই একই সুতো দিয়ে কাজ করি না। আজকে যেরকম এই নর্মাল মেশিন থ্রেড দিয়ে কাজ করেছি, তেমন অন্য দিন আমি আইরো কোম্পানির সুতো দিয়ে বা কখনো অ্যাঙ্কার থ্রেড দিয়ে কিন্তু আমি কাজগুলো করি। আমার যেদিন যেই কালারগুলো পছন্দ হয়, যেদিন যেই সুতোটা দিয়ে কাজ করতে ইচ্ছে করে, সেদিন সেই সুতোগুলো দিয়ে কাজ করি। যেমন আজকে দেখো একদম আমাদের সবার হাতের কাছে অ্যাভেলেবেল এই সুতোটা দিয়ে কাজ করেছি। কেউ কিন্তু বলতে পারবে না যে আমার এখানে এই সুতোটা পাওয়া যায় না, কেননা এই সুতোগুলো ইন্ডিয়ার সব জায়গাতেই পাওয়া যায়। যে বলবে পাওয়া যায় না তাকে বলবো যে তার তাহলে কাজ করার ইচ্ছে নেই, কেননা এই সুতোগুলো সব টেলারিং শপে পাওয়া যায়। আর অনেকগুলো কালার পাওয়া যায়, একটু ভালো করে খোঁজ নিলে, একটু দেখে শুনে কিনলে কিন্তু অনেক কালার থাকে। যেই দোকানগুলোতে ফলস পিকো পাওয়া যায় সেই দোকানগুলোতে অজস্র কালার কম্বিনেশন থাকে। শুধু একটু রিকোয়েস্ট করে দোকানদারকে বের করতে হবে, কেননা দোকানদারেরা কিন্তু সহজে সুতোর কালারগুলো বের করে দেখাতে চায় না। সেই যাই হোক, কিন্তু একটু তো কষ্ট করতেই হবে বলো। তারপরে দেখো ফুলটা পুরোটা সেলাই করা হয়ে গেলে আমি পাতাতে চলে এসেছি, আর পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। অন্য সময় হলে এই বড় বড় পাতাগুলো আমি কিন্তু সাটিন স্টিচ দিয়ে সেলাই করি, কিন্তু আজকে আমি ফিশবোন স্টিচ দিয়ে পুরো পাতাটা কিন্তু সেলাই করে নিলাম ওই একই নর্মাল মেশিন থ্রেডটা দিয়ে। পাতাটা সেলাই হয়ে গেলে এরপর আমি কিন্তু ছোট ছোট ফুলের কুঁড়ি করে নেব লেজি টেজি স্টিচ দিয়ে। প্রথমে আমি কিন্তু একটা ব্রাউন কালারের সুতো দিয়ে ডালগুলো করে নিয়েছি। দেখো প্রত্যেকটা ডাল কিন্তু করে নিয়েছি,
কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেছিলো যে রেকর্ডিং করার পরেও আমি কিন্তু ডাল সেলাইটা দিতে পারিনি। যেহেতু ডাল সেলাইটা আমি অসংখ্যবার অজস্রবার করে দেখিয়েছি, তাই ভাবলাম যে এখানে ডাল সেলাইটা একটু স্কিপ করে দিই। তার বদলে এই দেখো ফুলের কুঁড়িগুলো সেলাই করে দেখাচ্ছি। আর ফুলের কুঁড়িতে প্রথমে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে একটা করে সেলাই দিচ্ছি, তারপরে একটা করে সাটিন স্টিচ দিয়ে মাঝখানের ফাঁকা অংশটা ভরাট করে দিচ্ছি। ওই ফুলের কুঁড়িটা হয়ে গেলে এরপরে আবার একটা ডাল করেছি, ডালের গায়ে গায়ে ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। তোমরা রাস্তার ধারে দেখবে এমন অনেক ছোট ছোট গাছ দেখতে পাওয়া যায় যাতে একদম ডালে লেগে লেগে ছোট ছোট ফুল থাকে, আর দেখতে খুবই সুন্দর লাগে। আমি ওইটা মাথায় রেখেই এই ফুলটা আমি সেলাই করছি। একটা একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে ফুলটা সেলাই করছি। আর দেখো এই ফ্রেঞ্চ নটগুলো দেওয়ার জন্য কিন্তু আমি 3 তার সুতো নিয়েছি, আর এক প্যাঁচ করে দিয়ে ফুলগুলো সেলাই করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো। ধন্যবাদ।